আজকে তোমার সঠিক উত্তর দিতেই হবে। এই পর্যন্ত যতদিন তোমাকে এই প্রশ্নটা করছি তুমি কোনো না কোনো ভাবে প্রশ্নের উত্তরে আয় গেছো। তোমার প্রশ্ন তো যত সব আউফাও প্রশ্ন, যার কোনো সঠিক উত্তরই পাওয়া যায় না। কি প্রশ্ন দ্রুত বলো তো? শোনো, তুমি মোটেও নাটক করো না, ঠিক আছে? তুমি খুব ভালোভাবে জানো আমি কি প্রশ্ন করব তোমাকে। আমি মোটেও জানি না, আর আমি মোটেও নাটক করতেছি না। নাটক করতেছো তুমি। কি বলবা দ্রুত বলো তো? আমার হাতে কিন্তু অনেক কাজ, তোমার সাথে এসব ফাইজলামি করার আমার একটুও সময় নাই। না, আমি দেখছি তোমার বাপের বাড়ির লোকজন আসলে তুমি সকাল থেকে উঠে রান্না বান্না ঘর পরিপাটি করা এগুলা করো, কিন্তু আমার বাপের বাড়ির লোকজন আসলে তো তুমি এরকম করো না। আচ্ছা, তুমি এই কথাটা বলতে পারলা? জীবনে কোনোদিন দেখছো যে তোমার বাপের বাড়ির লোকজন আসছে? আর আজকে টেবিলে গিয়ে দেখো যে কয় পদ রান্না করছি, তার থেকে তোমার বাপের বাড়ির লোকজন আসলে কোনো অংশে এক পদ কোনোদিন কম করছি? দেখাও তো, যাও। না, রান্না বান্না ঠিক থাকে, সমস্যা নেই, কিন্তু তোমার বাপের বাড়ির লোকজন আসলে যেমন ঘর পরিপাটি করো, আমার বাপের বাড়ির লোকজন আসলে তো তা করো কি না। এমন পরিপাটি করছি রায়নের আব্বু? মায়ের দেওয়া হোম টেক্সটাইল থেকে একটা বিছানার চাদর আনছিলাম, সেইটা বিছাইছে আব্বু আম্মু আসতেছে বলে। তুমি এমন ভাবে বলতেছো মনে হচ্ছে আমি না জানি কত রাজকীয় কাজকর্ম করে ফেলছি ঘর বাড়ি গোছায়। না, সেই বিছানা চাদরটুকুও তো বিছাও না আমার বাপের বাড়ির লোকজন আসলে। কেন বিছাবো বলতে পারো? আমি এই জন্যই তোমার প্রশ্নের উত্তর দেই না, আর কোন দিলে জন্য? তুমি এখন সেটা সহ্য করতে পারবা না। কেন, মনে কি আছে এমন একদিন উত্তর যে তোমার সহ্য করতে পারবো না? ফুফাতো ভাই আর ভাই বউকে দাওয়াত করছিলাম, হ্যাঁ। 15 থেকে 20 পদের রান্না বান্না করছিলাম, সাথে পিঠা বানাইছিলাম, পায়েস রান্না করছিলাম। তারা খেয়ে দিয়ে কবজি ডুবায় আমার এই বিছানায় শুয়ে কত গল্প করে গেল, কত প্রশংসা আমার করে গেল। কিন্তু পরবর্তীতে যে কাজটা করলো মনে আছে? আমার শ্বশুর শাশুড়ির সামনে গিয়ে তোমার নামে আর আমার নামে কতগুলা কথা লাগায় আসছিল, যেটা আমি আজও ভুলতে পারিনি। কি বলল? আমরা নাকি অতিরিক্ত খরচ করি, অপচয় করি, হিসাব করে সংসারে খরচ করি না, যখন যেটা মন চায় সেটা কিনি, ঘর বাড়ির দিক তাকালে মনে হয় কোনো জানি কোটিপতির ঘর। তারপরে আমার শাশুড়ি আমাকে এত এত কথা শোনাইছিল, সেইটা আমি আজও ভুলতে পারিনি। অথচ একটা মেয়ের বাবা মা যখন মেয়ের বাড়িতে আসে আর মেয়ের ঘর বাড়ি এরকম সুন্দর সাজানো গোছানো পরিপাটি দেখে, তখন না মেয়ের বাবা মার কলিজা ঠান্ডা হয়ে যায়, মনে করে যে না আমার মেয়েটা আসলে অনেক সুখে আছে। কিন্তু শ্বশুরবাড়ির লোকজনের, বাড়ির বউয়ের এই সুখটুকু তো সহ্যই হয় না। তাহলে কি বলো, কি জন্য আমি শ্বশুরবাড়ির লোকজন আসলে গুছায় রাখবো? এখন তো আমার মন চায় শ্বশুরবাড়ির লোকজন আসলে যে ঘর বাড়ি পুরো আওলা ঝাওলা করে রাখি, তাও অ্যাটলিস্ট আমি কথার হাত থেকে তো মুক্তি পাবো। তারা আসবে বিধায় এত সুন্দর গুছায় গাছায় রাখার পরেও যদি আমার এতগুলা কথা শুনতে হয়, এর থেকে অগোছালো রাখা অনেক ভালো। আর বাপের বাড়ির লোকজন তো মেয়ের সংসার সাজানো গোছানো দেখলে আরো খুশি হয়। ঠিক আছে, কি এখন চুপ করে আছো কেন বলো তো? না, সত্যি কথা বলতে তুমি যেটা বলছো তার উপরে আমার কোনো কথা বলার ভাষাই নাই। আমি জানতাম এই তিতা সত্যি কথাটা বলার পরে না তোমার আর বলার মুখে কোনো ভাষা থাকবে না, যার কারণে তুমি যখনই আমাকে এই প্রশ্নটা করো যে তোমার বাপের বাড়ির লোকজন আসলে আমি কেন ঘর বাড়ি পরিপাটি রাখি না, শুধু রান্না বান্নাই করি, হ্যাঁ,